এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। রবিবার সোনারপুর মোড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভের কর্মসূচি হয়। সেই অবস্থান বিক্ষোভের কর্মসূচিতে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র তার বক্তব্যে বলেন, সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বদলা নয় বদল চাই, কিন্তু 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কেউ আঙুল তুললে বদলা নয় বদল চাই, এমনই বক্তব্য রাখলেন এই কর্মসূচিতে। ঠিক কী বলেছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। লাভলি মৈত্রের এই কথা শুনে সায়ন ও সুজন চক্রবর্তী কী বলেছেন সাংবাদিকদের তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। এমএলএ ম্যাডাম কতজনকে দেখে নেবেন? কতজনের ওঠানো আঙুলকে আপনি নামিয়ে দেবেন? এ তো গণ আন্দোলন, মানুষ রাস্তায় নেমেছে। আপনি সোনারপুরের বিক্ষোভ মঞ্চ থেকে দাঁড়িয়ে নাম করে সায়ন সুজন ইত্যাদি ইত্যাদি করে হুমকি দিচ্ছেন। আপনি জেনে রাখুন, এই গণ আন্দোলন, আর আপনার ও হুমকিতে আমরা কেউ ভয় পাই না। গণ আন্দোলন, স্রোতের মতো মানুষ নেমেছেন, জোয়ার এসছে, স্রোতের মতো মানুষ জেগেছে। আপনি মুখ্যমন্ত্রীর ওই ফোঁস করার কথা শুনে আপনি নিজের একটু 2026-এর টিকিটটাকে কনফার্ম করবার জন্য আপনি মুখ্যমন্ত্রীর ফোঁস করবার কথা শুনে আপনি এত চিল্লাচ্ছেন, আপনি হুমকি দিচ্ছেন। আপনি জেনে রাখুন, আপনার ওই হুমকিতে কেউ ভয় পায় না। আপনাদের ওই হুমকিতে আমরা আর কেউ ভয় পাই না। আর আপনি সোনারপুরের মোড় থেকে যে বেআইনি কাজ করেছেন, যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, আপনার সাথে যেমন রাস্তাতেও দেখা হবে, আপনার সাথে আইন আদালতেও দেখা হবে খুব শীঘ্রই। রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে। এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে, অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয়। রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে। তাহলে আর দেরি কেন? রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন। নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির জন্য। আমাদের ঠিকানা বারুইপুর, সীতাকুণ্ড, দক্ষিণ 24 পরগনা জেলা। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সততাই আমাদের মূলধন। কে লাভলি মিত্র সোনারপুরের বিধায়ক, কি তিনি বলেছেন খুব বেশি আগ্রহ আমার নেই, কিন্তু যা শুনছি বালখিল্যদের মতো কথা। ব্যক্তিগতভাবে এই আক্রমণ করাটা একটা বালখিল্যতা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমাদের বিরুদ্ধে কঠিন কথা বললে, বদলা নিলে আরজিকরের অপরাধীরা তাদের বিচার হবে তো? নির্যাতিতা বিচার পাবে তো? রাজ্যে প্রতিদিন যা ঘটে চলেছে, মানুষ বিচার চায়। যদি বদলা নিলে বিচার ঠিকমতো মানুষ পায়, পাক। যদি না হয়, তাহলে যারা এইসব কথা বলছেন বিচারের মুখোমুখি কিন্তু তাদেরও হতে হবে। বালখিল্য। মুখ্যমন্ত্রী রামকৃষ্ণের কথা ধার করে যখন ফোঁস করার কথা বললেন, সেটা ওনার বদহজম। আর ওনার বদহজমের কারণে কোথায় উত্তরবঙ্গের মন্ত্রী, কোথায় বাঁকুড়ার এমপি, কোথায় কালনার এমএলএ, কোথায় ক্যানিংয়ের এমএলএ, কোথায় সোনারপুরের এমএলএ, কোথায় অশোকনগরের কাউন্সিলর, বদহজম। দেয়ালের লেখা পড়ুক, সমঝে যাক। না হলে মানুষ যেভাবে ফুঁসে উঠছে, যেন সতর্ক থাকে। মানুষ কিন্তু কাউকে ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে কথা বলবে না। আমি শুধু বলবো যে সব কিছুরই সীমা থাকে, বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি কারোরই করাটা ভালো না। বদহজম
মানুষ কিন্তু সমঝে দেবে।